নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমাদের ডাল সোয়াবিনের বড়া। এই রকম একটা রেসিপি বানানোর জন্য চলুন কি কি লাগবে আমরা দেখে নিই। প্রথমেই আমি এখানে সোয়াবিনগুলোকে নিয়ে নেব। সোয়াবিনগুলোকে নিয়ে আমি একটুখানি হালকা করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমি মটর ডালটাকে ভিজিয়ে এখানে বেটে নিয়েছিলাম। মশলার জন্য লাগবে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে দেবো, আর পেঁয়াজটা তেলের জন্য রেখে দিয়েছি। আলুটাকেও আমাদের এখানে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এরপরে আমাদের সোয়াবিনগুলো ভালো করে চিপড়ে নিয়ে একটু মিক্সারের মধ্যে আমি গ্রেট করে নেব। খুব বেশি এখানে গ্রেট হবে না, তাহলে পুরোটাই এখানে গ্রেট হয়ে যাবে, একটু হালকা গোটা গোটা থাকবে, সেই হিসাবে আমাদের এটাকে রাখতে হবে। আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো বেসন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটু সামান্যখানি গরম মশলা দিয়ে দেবো। আমাদের বাড়িতে যেহেতু এখানে গরম মশলা খুব একটা কেউ পছন্দ করেন না, তাই আমরা গরম মশলাটা খুব কম ইউজ করি। আচ্ছা, এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। আমি এবারে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর সামান্য আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি যেহেতু বললাম আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তাই অল্প করেই দিয়েছি। এরপরেই আমি তেলটাকে গরম হলে আমি বড়াগুলোকে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর বড়াটাকে আস্তে আস্তে করে আমাদের কড়াইয়ের মধ্যে ছাড়তে হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি পরের পিঠগুলোকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এই রকম বড়া গরম ভাত আর ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা শুধু এটাকে খেতে পারবেন, আর ডালের সাথে ভাত দিয়েও খেতে পারবেন। আমাদের বড়াগুলো এখানে রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এখানে আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে আমি আলাদা করে তুলে রেখে দেবো। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো খুব বেশি আমি এখানে ভাজা করব না। যতক্ষণে পেঁয়াজ ভাজা হচ্ছে আমি একটা টমেটোটাকে একটু গ্রেট করে নিই। এরপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার এখানে পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোটাকে আমাদের এখানে রেডি হয়ে গেছে। মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে আমাদের মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। এরপরেই আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটোর পেস্টটাকে দিয়ে আমাদের এখানে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আবারও একটু আমি হালকা করে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আমি এখন 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে এখানে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তেল যখনই ছাড়বেন আলুটাকে দিয়ে দেবেন। আলুটাকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা যখনই দেখবেন ভালো করে ফুটে আসছে, 10 মিনিট মতো রেখে দিলেই আমি এখানে বড়াগুলোকে পরপর ছেড়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ঝোলের রঙটা কতটাই সুন্দর লাগছে। বড়াগুলোকে দিয়ে 10-5 মিনিট রেখে নিলেই আমাদের আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।